ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 11 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের কতে দিয়েছে 1 0 7 5 8 দিয়ে গঠিত 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি লেখো। তো সংখ্যাগুলো বড় থেকে ছোট সাজিয়ে নেবে, তাই 8 7 5 1 0 হবে, মানে 87,510। খতে দিয়েছে ভাজ্য সমান ভাগফল গুণ ভাজক বা ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। গয়ে বলেছে 5283, এই সংখ্যাটিতে 2 এর স্থানীয় মান হচ্ছে 200। ঘয়ে দিয়েছে 376 মাস, কত বছর কত মাস। তাহলে যেহেতু এটা মাস আছে তাই 12 দিয়ে ভাগ করবে, 12 3 36, 1 16, 12 1 12, 4 মাস, তার মানে 31 বছর 4 মাস। উমতে বলেছে 32,140 সংখ্যাটিতে 2 এর স্থানীয় মান 2000, 2 এখানে হাজারের ঘরে আছে তাই 2000। চয়ে বলেছে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু 1। 6 বলেছে 8 মাস গুণ 9 সমান 8 মাসকে 9 দিয়ে গুণ করলে হয় 72 মাস, 72কে 12 দিয়ে ভাগ করলে হয় মানে মাসকে যখন 12 দিয়ে ভাগ করবে ভাগফল বছর হবে। তো 72কে 12 দিয়ে ভাগ করলে হয় 6টা হলো ভাগফল, তাই 6 বছর। 2 এর কতে দিয়েছে দুটি সংখ্যার গসাগু 7, লসাগু হচ্ছে 42, একটি সংখ্যা 14 হলে অপরটি কত। তো লিখবে অপর সংখ্যা সমান গসাগু গুণ লসাগু বাই একটি সংখ্যা, তাহলে 7 গুণ 42 বাই 14, 14 আর 42 কাটাকুটি করলে 14 3 42, তাই 3, 7 গুণ 21, তাহলে অপর সংখ্যা হচ্ছে 21। ক্ষয় দিয়েছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় করো। তো এখানে আছে 9, 12 আর 24। তো 12কে প্রথমে 9 দিয়ে ভাগ করেছি, একবার গেছে 3, আবার 3টাকে ভাজক বানিয়ে নিয়েছি বা 9কে ভাজ্য, 3 3 9, আর 24কে 3 দিয়ে ভাগ করলে 8, তাহলে গসাগু হলো 3। গয়াতে দিয়েছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 80 বছর, 2 বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল। তো বর্তমান বয়সের সমষ্টি 80 বছর, যেহেতু আগে বলেছে তাই বিয়োগ 2 বছর আগে, তাই এই 2, আর যেহেতু পিতার পুত্র দুজন তাই গুণ 2, তাহলে 80 বিয়োগ 2 গুণ 2 4, 80 বিয়োগ 4 সমান হবে 76 বছর। 2 বছর আগে তাদের বয়সের সমষ্টি ছিল 76 বছর। ঘয়ে দিয়েছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড় বা কত ছোট। তো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে 1-এর পিঠে 4টে শূন্য, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 3টে 9, তো বিয়োগ করলে হবে 9001, তার মানে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 9001 বড়। উময় বলেছে ওপর নিচে বসিয়ে যোগ করো। তো এইভাবে সাজিয়ে নিয়ে যোগ করবে। 8 আর 2 10, 16 6 হাতে 1, 5 5 10 1 11 1 হাতে 1, 8 1 9, 8 আর 2 10 14, 15 5 হাতে 1, 6 1 7, আর 5 আর 2 7, 77,516। 3 এর কতে বলেছে কাটোয়া বাস স্ট্যান্ড থেকে সকাল 8টায় বর্ধমান, বীরভূম আর বহরমপুরের দিকে 3টে বাস একসঙ্গে ছাড়লো। ওই 3 দিকের বাস যথাক্রমে 15 মিনিট, 20 মিনিট, 18 মিনিট অন্তর ছাড়ে। সকাল 8টার পর আবার বাস 3টে কখন একসঙ্গে ছাড়বে। তো 15 20 18 যে সেকেন্ড, তার লসাগু বার করবে। এখানে যেমন হয়েছে 180, ওটা সেকেন্ড ছিল না, মিনিটে, তাহলে 180 মিনিট, মিনিটকে 60 দিয়ে ভাগ করলে ঘন্টা হয়ে যায়। তাহলে সকাল 8টার 3 ঘন্টা পর অর্থাৎ সকাল 11টায় আবার বাস 3টি একসঙ্গে ছাড়বে। খতে দিয়েছে 45 লিটার ডিজেল আর 30 লিটার পেট্রোল সমান মাপের টিনে এমনভাবে ভর্তি করে রাখতে হবে যাতে 2 প্রকার তেল মিশে না যায়। প্রতি টিনে কত লিটার তেল ধরবে, কমপক্ষে কতগুলি টিনে তা করা যাবে। 45 আর 30-এর লসাগু বার করবে, এই লসাগু না গসাগু। 5 দিয়ে দেবে, 5 9 45, 5 6 30, 3 3 9, 3 2 6, গসাগু হলো 5 গুণ 3 15। এবার 45কে 15 দিয়ে ভাগ করলে হয় 3, আর 30কে 15 দিয়ে ভাগ করলে 2, তাহলে মোট 3 লাগবে, 3 যোগ 2 5টি, আর মোট তেল সমান 45 যোগ 30 মানে 75 লিটার। তাহলে 5টি টিনে মোট তেল আছে 75 লিটার, একটা টিনে তেল আছে 75 লিটার ভাগ 5 15 লিটার, তাহলে কমপক্ষে 5টি টিনে তা করা যাবে, আর প্রতি টিনে 15 লিটার তেল ধরবে। গয়াতে বলেছে মাধবী দেবী তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের সংসার খরচ চালান। তার মাসিক খরচ 12,270 টাকা হলে তার বার্ষিক আয় কত। লিখবে 6 মাসের আয় সমান 7 মাসের খরচ, 1 মাসের খরচ 12,270 টাকা, তাহলে 7 মাসের খরচ, একের কথা বলে বেশির কথা গুণ হবে, তাই 12,270কে 7 দিয়ে গুণ করবে, 85,890 টাকা। তাহলে 6 মাসের আয় হচ্ছে 85,890 টাকা, তাহলে সেখান থেকে 1 মাসের আয় বের করে নেবে।
14,315 টাকা। তাহলে অতএব এবার এটা বলেছে বার্ষিক আয়, মানে 12 মাসে আয় কত। তাহলে 1 মাসের আয়কে 12 দিয়ে গুণ করে দেবে। তাহলে লিখবে মাসিক আয় 14,315 টাকা, তাহলে বার্ষিক মানে 12 মাস, তাহলে 12 মাসে আয় 14,315 গুণ 12, 1,71,780 টাকা। ঘরে দিয়েছে একটি দোকানদার 375 টাকা দামে 75টি শাড়ি কিনেছেন। 375 টাকা দামের মানে একটা শাড়ির দাম 375 টাকা, এরকম 75টা শাড়ি কিনলেন। তাহলে একটি শাড়ির দাম 375 টাকা, 75টি শাড়ির দাম 375 গুণ 75 গুণ করে 28,125 টাকা। এবার প্রতিটা শাড়ি 425 টাকায় বিক্রি করেছে, মানে একটা শাড়ির বিক্রয় মূল্য 425, তাহলে 75টা শাড়ি বিক্রি করেছে 425 গুণ 75 মানে 31,875 টাকা। তাহলে বলেছে তিনি মোট কত টাকায় 75টি শাড়ি বিক্রি করলেন, বিক্রি করে কত টাকা পেলেন, কিনলেন, বিক্রি করে কত টাকা পেলেন, আর বিক্রি করে মোট কত টাকা বেশি পেলেন। বেশি মানেই লাভ, তাহলে লাভ হচ্ছে 31,875 থেকে 28,125 বিয়োগ দেবে 3,750 টাকা। তাহলে তিনি মোট 28,125 টাকায় 75টি শাড়ি কিনলেন, বিক্রি করে 31,875 টাকা পেলেন, আর বিক্রি করে মোট 3,750 টাকা বেশি পেলেন।